জামানের বিষয়টা, তিনি যে আশিকানে আউলিয়ার চেয়ারম্যান দাবি করে, আসলে আশিকানে আউলিয়া আদৌ আশিক হতে হলে কি কি পদ্ধতি লাগবে এবং নিজেকে আশিকানে আউলিয়া বক্তবৃন্দ হতে হলে আমার মাঝে কি চরিত্র লেপন করা লাগবে এই বিষয়ে না জেনে একটা অজ্ঞভাবে তিনি দাবি করছেন যে আশিকানে আউলিয়ার চেয়ারম্যান। এর তীব্র নিন্দা জানাই। আশিকানে আউলিয়ার চেয়ারম্যান জামান হতে পারে না, তার দাড়ি নেই, মুছ নেই। এবং আপনারা দেখবেন এক সময় জামান নিজেকে আওয়ামী লীগ দাবি করবে, আরেক সময় নিজেকে বিএনপি দাবি করবে। মানে বিভিন্ন মানুষের ছত্রছায়া থেকে নিজেকে কখনো একজন ডক্টর দাবি করে, কখনো নিজেকে একজন উকিল হিসাবে উপস্থাপন করে, কখনো নিজেকে একজন সাংবাদিক হিসাবে উপস্থাপন করে। তার আমলনামা আমরা সংগ্রহ করেছি। সে এলাকা থেকে কেন তাকে তাড়িয়ে দেওয়া হলো, এলাকার মানুষ তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে, এই এবং হবিগঞ্জে একটা স্পর্শকাতর ঘটনা সে ঘটিয়েছে। আমি ওইটার সত্যতা নিশ্চিত হয়ে জানাবো এবং আমরা তার বিষয়ে আরও খোঁজখবর নিয়েছি। সে এই যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, মানে এই ফুলতলি মসলকের কাউকে দেখলে বলে আমি ফুলতলি অনুসারী, কৌমি অঙ্গনের কাউকে দেখলে বলে আমি কৌমি অঙ্গনের আশরাত মদনীর খলিফা। এটা ভুয়া দাবিদার একটা। একে আমরা বলেছিলাম, আলটিমেটাম দিয়েছিলাম যে সে সিলেটবাসীর সামনে যদি ক্ষমা না চায়, এই বক্তব্যের জন্য যদি মানে নিন্দা প্রকাশ না করে, তাহলে আমরা তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করব। আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে জামান, আমার মনে হয় সে তার বাড়াবাড়ি থেকে ফিরে এসেছে। সে একসময় বকরি এবং হাঁস মুরগি চুরদের পক্ষে কথা বলে, আরেক সময় দেখবেন আরেকটা রূপ নিয়ে ওই মাজারের চুরদের পক্ষে এবং বিপক্ষেও কথা বলে। মানে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কার ইন্ধনে এই মাল্টি মাজারে এসে বিভিন্নভাবে বক্তব্য উপস্থাপন করে মানুষের মধ্যে বিভ্রান্তিকর চাঞ্চল্য সৃষ্টি করছে। কেন সে একসময় সাংবাদিক, আরেক সময় দেখবেন বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দের কথা বলে। আবার আপনারা দেখেছেন ইতিপূর্বে একটি ছবি, বিগত ফ্যাসিস্ট আমলে সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল আনোয়ারুজ্জামান, তার সাথেও তার একটি ছবি রয়েছে। সুতরাং সে বাঁচার জন্য একসময় দেওবন্দি, একসময় নিজেকে আহলে হাদিস, আরেক সময় নিজেকে সুন্নি এরকম দাবি করে। সে আশিকানে আউলিয়ার কোনো চেয়ারম্যান নয়, এটা বুয়া একটা কমিটি। যে আপনারা আমার সাক্ষাৎকার নিতেছেন, আমি হজরত শাহজালালের মাজারে সামনে। আমার সাক্ষাৎকার কিসের কারণে, কিসের জন্যে, সেটা আপনারা কিছু বলেছেন আর আমি সেটাই আপনারা সামনে তুলে ধরতেছি। আজ ডিসি সারোয়ার আলম স্যারের জন্য আজকে আমরা যে ডেগের টেকার গণনাটা সরাসরি সবাই দেখতাম পাবো, ঠিক না? এটা ডিসি সারোয়ার আলমের একটা অবদান। তবে ডিসি সারোয়ার আলমরে আমরা ফাইমুখী পাইতাম না সেটা জানি না, কিন্তু ডিসি সারোয়ার আলম স্যারের জন্য হাজার হাজার লাখো লাখো মানুষ সিলেটের বুকে আছে। আমরা চাই সততা, আমরা চাই যাতে আমাদের কোনো অন্যায় অত্যাচার অবিচার আর মাজারে হয় না। এই যে আমি কালকে কিছু ভিডিও দেখলাম, গরু ছাগল মানুষে হিসাব পাচ্ছে না, আমরা কড়াই ঘন্টার এটা হিসাব চাই এবং হিসাব পাইতে হবে।